আসসালামু আলাইকুম। বিদ্রোহীদের চাপে বিএনপির পরাজয় নিশ্চিত। বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি মাঠে। ৭৯টা আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির। এই ৯২ জনের মাঝে ৯২ জনে বিএনপির এরা ত্যাগী। আওয়ামী লীগের সময় এরা ব্যাপক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এদের একেকজনের নামে ৪০০ ৪৫০ পর্যন্ত মামলা আছে বিদ্রোহী প্রার্থী। যেমন ঢাকা ৭ আসন থেকে যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ইসহাক সরকারের বিরুদ্ধে ৩৬৫টা মামলা আছে। ৩৬৫টা মামলা যে ব্যক্তির বিরুদ্ধে থাকে, এই ব্যক্তি খাওয়ার সময় পায়, হাজিরা দিতে দিতেই তো তার দিন কেটে যায়। এভাবে গত ১৭ বছর কাটিয়েছে, কিন্তু বিএনপি এসব বিদ্রোহী প্রার্থীদেরকে, এসব ত্যাগী প্রার্থীদেরকে মূল্যায়ন করে, যার কারণে এরা দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছে। গত ১৭ বছর এরা শেখ হাসিনার অমানবিক, অসহনীয় নির্যাতন সহ্য করছে। শেখ হাসিনার নির্যাতন এটা তো আপনারা ভুলে যান না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে মাত্র ১৭ মাস হয়েছে। যে জুলুম নির্যাতন করছে এগুলো সহ্য করছে গত ১৭ বছর। ৩৬৫ মামলার আসামি হয়ে নমিনেশন পাননি, আর একটা মামলার আসামি হননি কিন্তু নমিনেশন পেয়েছেন। এবং গত ১৭ বছর এদেরকে রাজপথে দেখা যায়নি একজনকেও নমিনেশন পেয়েছেন। আমি এমন অনেকের নাম বলতে পারবো। চট্টগ্রাম ১৩ আসনে যিনি নমিনেশন পেয়েছেন সরওয়ার জামাল নিজাম, উনি গত ১৭ বছর ওনাকে রাজপথে কেউ দেখেনি। উনি আমেরিকায় ছিলেন, উনি আসছেন, নমিনেশন পেয়েছেন। চাঁদপুর ৪ আসন কচুয়া, ওখান থেকে এই যে এহসানুল হক মিলনকে দিয়েছে, উনি গত ১৭ বছর বিএনপি রাজপথে ছিলেন না, উনি নমিনেশন পেয়েছেন। চাঁদপুরের আরেকটা আসন, এটা ফরিদগঞ্জের আসন, ওই আসন থেকে লায়ন হারুনুর রশিদ নমিনেশন পেয়েছেন। ওনাকে রাজপথে নেতাকর্মীরা পায়নি, কিন্তু পেয়েছে যাকে, তাকে নমিনেশন দেয়নি। লায়ন হারুনুর রশিদকে কেউ চেহারাও দেখেনি গত ১৭ বছর, কিন্তু দলের নেতাকর্মীদের সাথে ছিলেন হান্নান, এম এ হান্নান, কিন্তু হান্নানকে নমিনেশন দেওয়া হয়নি। বিএনপি নমিনেশনে অনেক ভুল করছে, কারণ এখানে অনেক ত্যাগী নেতাকর্মীদেরকে নমিনেশন দেয়নি। যেমন একেবারে এই যে হাবিবুল নবী খান সোহেল, ওনার বিরুদ্ধে ৪৫০ মামলা, ওনাকে নমিনেশন দেয়নি। মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, ওনার বিরুদ্ধে ৪৫০ মামলা, ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। ইসহাক সরকারের বিরুদ্ধে ৩৬৫ মামলা, ওনাকে নমিনেশন দেওয়া হয়নি। এইভাবে অনেক ত্যাগী, অনেক জনপ্রিয় এবং এই দলের তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের মাঝে জনপ্রিয় অনেককে নমিনেশন দেওয়া হয়নি, যার কারণে এদের অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছে। এখন দল বিপাকে পড়ছে এরা বিদ্রোহী প্রার্থী হওয়াতে, কারণ এই নির্বাচনটা এমনিতে খুব চ্যালেঞ্জিং সবার জন্য। এটা শুধু বিএনপির জন্য না, বিএনপি, জামাত, এনসিপি, যে কোনো দলের জন্য এটা খুব চ্যালেঞ্জিং। এটা অন্য 10টা নির্বাচনের মতো এই নির্বাচনটা না, এটা একটু আলাদা, এটার বৈশিষ্ট্য সম্পন্ন। কারণ শেখ হাসিনার সরকার শুধু পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে, শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে এখানে একটা বিপ্লব ঘটছে। এই প্রেক্ষাপটে রাজনীতি, বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতা আসতে না পারে, আপনারা লিখে রাখতে পারেন, বিএনপির এই দল ভেঙে খান খান হয়ে যাবে। তারেক জিয়ার রাজনীতি এখানে শেষ হয়ে যাবে। এই এত চ্যালেঞ্জিং রাজনীতিতে বিএনপি অনেক বড় ভুল করছে। এই নমিনেশন যাদেরকে দিয়েছে, এই নমিনেশন সিলেকশনে বহুত বড় ভুল করছে, কারণ এখানে বহু ত্যাগী নেতাকর্মী এবং যোগ্য জনপ্রিয় তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের মাঝে এই নমিনেশন দেওয়া হয়নি। এই যে রুমিন পারানাকে দেওয়া হয়নি, হাসান আল মামুনকে দেওয়া হয়নি, নুরুল হক নূরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে সেখানে হাসান আল মামুন হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় 2 থেকে যে রুমিন পারানা হয়ে যাবে। ঢাকা 12 থেকে এই যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ভাইকে দেওয়া হয়নি, উনি ওখান থেকে হয়ে যাবে। না হইলেও ওখানে বিএনপি যাকে নমিনেশন দিয়েছে সে হবে না, এখান থেকে হবে জামাতের প্রার্থী হয়ে যাবে। এখানে সুবিধা নেবে সবচেয়ে বেশি জামাত সুবিধা পাবে, কারণ বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। বিএনপির ভোট ভাগ হয়ে গেলে জামাতের ভোট এক বাক্সে যাবে, জামাতের কোনো সমস্যা নেই। জামাতের ভোট এক বাক্সে যাবে, জামাত বিজয়ী হয়ে যাবে। এই ৭৯টা আসনে বিএনপি নির্বাচনের আগে হারা নিশ্চিত হয়ে গেছে, বিএনপির ভুল সিলেকশন কারণে, বিএনপির ভুল রাজনীতির কারণে।
বিএনপি সঠিক প্রার্থী নির্বাচিত করতে পারেনি এবং যার কারণে শুধু নেতাকর্মী সমর্থক না, তার বাহিরেও সাধারণ মানুষ যারা আছে তারা এটার বিপক্ষে। বিএনপির অনেক আগের এই যে এমপি প্রার্থী, তাদেরও একটা বিশাল ভোট ব্যাংক আছে। এইসব এমপি প্রার্থীকে অনেককে নমিনেশন দেয়নি, কিন্তু তারা জনপ্রিয়, সেখানে তারা প্রার্থী হয়ে গেছে। ওদের ভোট ব্যাংক আছে, ওগুলি কাটা যাবে। বিএনপি এখন মহাগাড়া গলে পড়ছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দুর্বল হয়ে গেছে। তারেক জিয়ার অযোগ্যতার কারণে বিএনপির ভরাডুবি নিশ্চিত। বিএনপির রাজনীতি চ্যালেঞ্জের মুখে। বিএনপি ভুল পথে গেছে। তারেক জিয়া বাংলাদেশে এসে একটা বক্তব্য দেওয়ার সুযোগ ছিল এবং মানুষের মন জয় করার একটা বড় সুযোগ ছিল। এটা তারেক জিয়া একেবারে হেলে পেলে এটা হাতে ধরে নষ্ট করছে তারেক জিয়া। এসে যদি বক্তব্য দিত যে বিএনপির নেতাকর্মীরা অতীতে যা করছে করছে, এখন থেকে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, লুটতরা যেগুলি করতে পারবে না, এখন থেকে বন্ধ। বিএনপির প্রতি জনসমর্থন থাকতে মানুষের। বিএনপির অনেক সমস্যা আছে। ২৪শে ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা এই যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এটার কারণে বিএনপির জনপ্রিয়তা কমে গেছে। একদম তলানিতে আছে। তারেক জিয়া পারত এটাকে সংশোধন করে নিয়ে আবার জনসমর্থন আদায় করা, জনগণের মন জয় করা, কিন্তু তারেক জিয়া সেটা না করে তারেক জিয়া ভুল রাজনীতি করছে। উনি এই চাঁদাবাজদের পক্ষে, দখলবাজদের পক্ষে, এই সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপি। যেখানে ওনার কাছ থেকে দেশবাসী আশা করেছিল যে উনি আসলে দেশটা, দলটাকে নিয়ন্ত্রণ করবেন, এই সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদেরকে নিয়ন্ত্রণ করবেন। না করে উনি উল্টো কি করলেন? উল্টো দোষারোপের রাজনীতি শুরু করলেন, পুরনো রাজনীতি শুরু করলেন, যে রাজনীতি করে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। যার কারণে তারেক জিয়া যে দেশে আসছে, আসার পর বিএনপি রাজনীতিতে কোনো ভালো পরিবর্তন আসেনি, ইতিবাচক কোনো পরিবর্তন আসেনি এবং বিএনপি একটা জাগরণ তৈরি করতে পারেনি, যে একটা জনগণের ভিতরে একটা আলোড়ন তুলতে পারেনি তারেক জিয়া, যেটা বেগম খালেদা জিয়া পারতেন। তারেক জিয়ার নেতৃত্বের যোগ্যতার সমস্যা আছে, দুর্বলতা আছে, বিশাল দুর্বলতা আছে। উনি বিএনপির মতো দলের চেয়ারম্যান হওয়ার যোগ্য না। উনি সর্বোচ্চ একটা উপজেলা বিএনপির হয়তো সভাপতি হতে পারে, কিন্তু বিএনপির এই যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হওয়া, এটা যোগ্য উনি না। কারণ ওনার সময়ে এত বেশি বিদ্রোহী প্রার্থী হয়েছে, এটা অন্য কোনো আমলে এত বিদ্রোহী প্রার্থী হয়নি। এবং খালেদা জিয়ার সময় ১-২ জন হয়েছে, এটা সবাই জানেন। সর্বোচ্চ হইলে ৫ জন হয়েছেন, তার উপর হয়নি। কিন্তু ইতিহাসের রেকর্ড সংখ্যক বিদ্রোহী প্রার্থী হয়েছে এবার তারেক জিয়ার নেতৃত্বে। এবং তারেক জিয়া যেখানে যাচ্ছে দেখবেন যে জনসমাগম হচ্ছে না। ওই বিএনপির কিছু যারা লুটে-পুটে খাবে ভবিষ্যতে, বিএনপি ক্ষমতায় আসলে এই ধান্দায় আছে, ওরা যাচ্ছে। এর বাইরে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা ওইসব জনসমাবেশে আপনারা দেখবেন না। যেভাবে অন্যান্য দলের জনসমাবেশে সাধারণ মানুষ যায়, সেভাবে বিএনপি সমাবেশে এবার যাচ্ছে না। কারণ হলো তারেক জিয়ার নেতৃত্বে মানুষ পছন্দ করেনি। উনি যেই মতবাদ নিয়ে আসছেন, যে মতাদর্শ নিয়ে আসছেন, ওনার মতাদর্শ গ্রহণ করেনি এবং উনি আওয়ামী লীগের সেই পুরনো রাজনীতিটাই করতেছেন, যেটা জনগণ প্রত্যাখ্যান করছে। বিএনপি কঠিন চ্যালেঞ্জে আছে, কঠিন চাপে আছে, বিদ্রোহীদেরকে নিয়ে না, শুধু বিএনপির আভ্যন্তরীণ কোন্দল নিয়েও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।